সবাইকে স্বাগত। আমরা ক্লাস 10 এর একেবারে আমরা ডাইরেক্ট যেটা এক্সাম ওরিয়েন্টেড বলে আমরা আবার শুরু করছি এখন 12 নম্বর চ্যাপ্টার গোলক। এটা আগে আমরা করে নিই, আমাদের আগে যেগুলো রয়ে গেছে সেগুলো আমরা পরে করিয়ে দেবো। তো গোলকের যেগুলো দরকার আগে ফর্মুলাগুলো আমি পরপর লিখিয়ে দিই, দিয়ে ভাষার অঙ্কগুলো পরপর করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো গোলকের কি আছে না, প্রথমে বের করতে হবে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। গোলক বলতে কি? গোলক একটি ত্রিমাত্রিক চিত্র। বৃত্ত, এটাকে বৃত্ত বলি। এই যে বৃত্ত হয়ে গেল, এটা হচ্ছে তার কেন্দ্র আর এটা হচ্ছে তার ব্যাসার্ধ। গোলক হলে কি হবে? এটা এরকম ওঠা হবে, তাই তো? যতগুলো কার্ভ দেবো ততগুলো এইভাবে আর বোঝাতে হবে। এই যে একটা আর, এটা একটা আর, ঠিক আছে? তো এটা তো বলের মতো উঁচু, কারণ এটা কি ত্রিমাত্রিক চিত্র। এর সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে? এটা বলটার পুরো বাইরের অংশটা বোঝাচ্ছে, ঠিক আছে? আমার কাছে একটা গোল ছিল একটা, তো এই যে দেখো এটা পুরো একটি গোলক। তো এই সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে এই বাইরের লেয়ারটার, পুরো বাইরের লেয়ারটার ক্ষেত্রফল। বাইরেরটাকে একটা ক্ষেত্র বলে বের করতে পারি, তাহলে বাইরের তলের ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল কি না 4 পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি? দুটি রাশির গুণ, দুটি রাশির গুণ হয়ে গেলে কি হবে? বর্গ একক, বুঝছে? এরপরে কি হবে না গোলকের আয়তন, আয়তন বের করতে দেবে। তা আয়তন মানে কি না এই যে এই বলটার পুরোটা, এই ভেতরের অংশ বাইরের অংশ সবটা নিয়ে তাকে কি করবো? এটা নিরেট গোলকের কিন্তু, হ্যাঁ, এটা যেমন আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা ফাঁপা, ভেতরে কিছু নেই কিন্তু, কিন্তু একটি নিরেট যদি হতো, এটা পুরো একদম সলিড একটা বল হতো, তার আয়তন কত হতো না 4/3 পাই আর কিউব। এখানে কি দেখতে পাচ্ছি? আয়তনে কটা আর গুণ হয়েছে না কিউব, মানে 3 বার আর গুণ হয়েছে, তাহলে একক কি হয়ে যাবে না ঘন একক। কি হয়ে যাবে? ঘন একক। মনে থাকে যেন আয়তন মানে এই পুরোটা জিনিসটার আয়তন বোঝায়, সবসময় ঘন এককই হতে হবে। আর কি আছে? একটি গোলকের এই দুটো বের করতে দেয়, এখান থেকে আমরা আর বের করতে দিতে পারি, অঙ্ক ঘুরিয়ে দিল যে ক্ষেত্রফল বলে দিয়েছে সেখান থেকে আর বের করতে হবে, কিংবা আয়তন বলে দিল আর বের করতে হলো, আর বলে দিল আয়তন বের করতে দিলে তো ডাইরেক্ট ফর্মুলা মারতেই পারবো, হয়ে গেল। আর কি আছে? এরপরে ডাইরেক্ট হয়ে যাচ্ছে অর্ধগোলক। অর্ধগোলক কি না এই গোলটাকে যদি একটা মোসম্বি লেবুকে যদি আমরা গোলক ধরে নিতে পারি, মোসম্বি লেবুটাকে যখন কাটলে একটা যে টুকরোগুলো, দুটো টুকরো পাই, প্রত্যেকটি এক একটি অর্ধগোলক। এই হলো অর্ধগোলক। এইটার এই ভেতর থেকে আঁকলে এটা আর হয়েছে ভেতরের দিকে, মানে এই জিনিসটাকে যদি আমি এইভাবে কেটে দিই, এই যে একটা টুকরো, এটা একটা টুকরো, এটা একটা অর্ধগোলক, এটা একটু অর্ধগোলক, ঠিক আছে? তাহলে এই অর্ধগোলকের ক্ষেত্রফল হওয়া উচিত কি হবে? অর্ধগোলকের ক্ষেত্রফল না যা আছে তার অর্ধেক। ঠিক না? ঠিক নয়। কেন আর ঠিক নয় না? অর্ধেক তো হয়েছে, যখনই আমি এটাকে কেটে অর্ধেক করছি একটি নিরেট অর্ধগোলককে, তখনই কি হচ্ছে না একটা নতুন তল সৃষ্টি হচ্ছে। কোন তলটা সৃষ্টি হচ্ছে না এইটা যখন আমি কাটছি এইখানে একটা তল তৈরি হচ্ছে, এই ভেতরে এই এর গায়ে একটা আর এর গায়ে একটা, এইখানে একটা তল তৈরি হচ্ছে, একটা তল তৈরি। এই ভেতরের তলটা কিরকম দেখতে দেখো ভালো করে, এটাতে হয়তো বোঝাতে পারছি না, এই ভেতরের তলটা কিন্তু একটা বৃত্ত তৈরি হয়ে গেল। তার মানে এইটা, এই অংশটা কিরকম দেখতে না এইরকম দেখতে, হ্যাঁ না? আমরা বৃত্তের ক্ষেত্রফল সম্বন্ধে তো জানি যে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, তাহলে এটা একটা এক্সট্রা হয়ে গেছে। তাহলে আগে ছিল পুরোটার 4 আর স্কোয়ার, তার অর্ধেক করতে 2 আর স্কোয়ার, আর এইটা যেহেতু বেড়ে গেছে এটা এর সাথে যোগ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 3 পাই আর স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল, তাই বর্গ একক হয়েছে। আয়তনের বেলা কি হচ্ছে? আয়তন, আয়তন হচ্ছে কি না 4/3 ছিল, 4/3 কে অর্ধেক করে ফেলবো, পাই আর কিউব সমান কাটাকাটি করলে 2/3 পাই আর কিউব। এর বেলা তলটা কেন হলো না? তলের সাথে এর কি, এটা তো আয়তন বলতে বোঝায় সে যতটা স্থান অধিকার করে বসে আছে, তো এই এতটা স্থান নিয়েছিল, এটা কেটে দিতে সে এতটুকু স্থান নিয়ে বসে আছে ত্রিমাত্রিক চিত্রে, তাহলে সে তো সেটাই বোঝাবে না, তার কাটুক আর যাই করুক তার সেই সম পরিমাণে কমবে। এটাকে যদি 4 টুকরো করে ফেলতাম তাহলে 4 ভাগ দিয়ে ভাগ করে দিত, কারণ 1/3 হয়ে যেত। ঠিক বোঝা গেছে? আর সেটা আমার ক্ষেত্র, ক্ষেত্র মানে কি
তার বাইরের এরিয়াটা কতটা স্থান জুড়ে আছে, বাইরের ক্ষেত্রটা কতটা। তাহলে এই যে এতটা পদার্থ স্থান জুড়ে আছে সেটা তার ক্ষেত্র, আর ভেতরে কতটা মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা তার আয়তন। তাহলে আয়তনের বেলা ডাইরেক্ট হাফ করে দিলাম, একক কি হয়ে যাবে, ঘন একক। না এই ফর্মুলাগুলো আমার কিন্তু লাগবে। আর একটা কোশ্চেন হতে পারে, সেটা হয়তো কোশ্চেনে থাকবে না, এরকম একটা অর্ধবৃত্ত দিয়ে বললো তার এই নতুন যে তলটি তৈরি হয়েছে বা তার তলটির ক্ষেত্রফল, শুধু এই ওপরের নিচের তলটি, তাহলে আমরা জানি এটা পাই আর স্কয়ার, ব্যাস। যার বৃত্তাকার তলটির ক্ষেত্রফল বলো, শুধু এটা দিল। তাহলে আমাদের এই ফর্মুলা চারটেই আছে, এই চারটে ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টার হয়ে যাবে, ব্যাস। তাহলে আমরা গোলকের অঙ্ক শুরু করি, ডাইরেক্ট চ্যাপ্টারে ঢুকে যাচ্ছি। কোষে দেখি 12, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? একদম ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে কোষে দেখি 12, হ্যাঁ। তাহলে একটা কি বলে দেওয়া আছে, ব্যাস বলা আছে। তাহলে গোলকের ব্যাসার্ধ বলা আছে, গোলকের ব্যাসার্ধ সমান কি না আর, আর সমান কত, 10.5 সেমি, এটাই বলা আছে। গোলকের ছবি আঁকবো, ছবি আঁকবে ঠিক আছে, এতে ভালো লাগে, অঙ্কটা দেখতে টিচারেরও সুবিধা হয়, আর বোঝে যে হ্যাঁ বাচ্চাটাও জানে, এইভাবে গোলক বুঝিয়ে দিতে পারো। এটাও আর এইভাবে কাটবে, এর দ্বারা বোঝা যায় যে এটা একটি গোলক এঁকেছি। ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব রে বাবা, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, ফর্মুলা কি না 4 পাই আর স্কয়ার, বর্গ একক, আপাতত বর্গ একক লিখলাম, ব্যাস। 4 ইন্টু পাইসের 7 ইন্টু আর স্কয়ার হচ্ছে 10.5 ইন্টু 10.5 লিখে দিলাম, 10.5 এর স্কয়ার। এইবার এই দশমিক তুলবো, দশমিক তোলার জন্য এই দাগ দিলাম, নিচে 10 লিখলাম, এই দাগ দিলাম, নিচে 10 লিখলাম, হয়েছে। একটার পরেই ছিল মাত্র, তাই একটা করে 10 হয়েছে, যতগুলো থাকতো ততগুলো শূন্য বাড়তে থাকতো। এবার দেখে দেখে কাটবো, 2 দুগুণে 4, 2 5 10 হয়েছে, 5 1 5, 5 দুগুণে 10, 5 1 5 হয়ে গেল। এবার এটা ধরি, হয়তো কাটলাম, 2 11, 2 5, 5 দুগুণে 10 21, 7 3 21 হয়েছে। কাটাকাটিটা ব্লু দিয়ে করলাম যাতে দেখতে সুবিধা হয়, ব্যাস। তাহলে দেখো নিচে কিছু উপরে নেই, এক আছে শুধু, তাহলে ও নিচের আর কোনো দরকার নেই, শুধু উপরেটা লিখবো। তাহলে 2 ইন্টু 11 ইন্টু 3 ইন্টু 21, একক কি হবে, বর্গ সেমি। গুণ করব, 6 1 3 2 1 3 2 6 6 3 18 1 6 দিয়ে 12 1 13, এত বর্গ সেমি, এটাই উত্তর, ব্যাস হয়ে গেল একটা। পরেরটা দেখি, দুয়েরটা দেখি। এইবার একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে এত টাকা খরচা হলে এত টাকা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে একটা বল আছে, ঠিক আছে, এই বলটার প্রতি একক ক্ষেত্রফল, মানে এরকম ছোট ছোট টুকরো বাঁধাতে তার খরচা হচ্ছে 17.50, তাই তো, হ্যাঁ। এবং পুরোটা বাঁধাতে তার খরচা হচ্ছে 431.20। তার মানে এই পুরোটা সে কি করে করেছে, পুরো ক্ষেত্রফলটাকে, বাইরের ক্ষেত্রফলটা, বাইরের এরিয়াটাকে সে ঘিরেছে, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে এটাকে, এই টাকাটাকে গুণ করতে এটা পেয়েছে। তাহলে আমি যদি সমগ্র তল বের করতে চাই, এই পুরো টাকাটাকে একটা একক ক্ষেত্রফলে যেই টাকা খরচা আছে সেটা দিয়ে ভাগ করলে না আমি পেয়ে যাবো। তাহলে আমি কি লিখবো, দুয়েরটা, এটা প্রতি বর্গ সেমি, প্রতি বর্গ সেমি কি করেছে, একটি চামড়ার বল তৈরি করতে, এটি প্রতি বর্গ সেমি তৈরি করতে খরচ হয় 17.50 টাকা। বলটি তৈরি করতে মোট খরচ হয় 431.20 টাকা। অতএব বলটির, এবার বলটির কেন সমগ্র তল বললাম,
বল তো সমগ্র তলের বলটি সমগ্র তলের ক্ষেত্রফল 431.20 বাই 17.50 বর্গ সেমি। এগুলো দিয়ে কাটাকাটি করলে বর্গ সেমিতে পাবো। তো কি আছে, দুটোর পরে দশমিক, দুটোর পরে দশমিক উঠে গেল, শূন্য শূন্য চলে গেল। তাহলে 4312 আর এটা 7 দিয়ে কাটবে, 7 দুগুণে 14, 7 5 35, 7 6 42, 1, তার মানে 7 থেকে 7 4, 7 6 42, 6 হলো 5 6 কাটে না, তাহলে 616/25 বর্গ সেমি হয়েছে। এটাই থাকলো আপাতত। তারপর কি বলেছে না, ব্যাস বের করতে বলেছে। তাহলে আমি এইখান থেকে লিখতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। তাহলে এইটাও যা এটাও তা, এটা ফর্মুলা আর এটা হচ্ছে অঙ্কর উত্তর। তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিই। অতএব প্রশ্নানুযায়ী 4πr² সমান 616/25। এই দুটো কথা একই, তাহলে সমান করে দিলাম, আর কিছু না। তাহলে r² সমান 616/25 ইন্টু 1/4π। এটা সব গুণ আছে, ভাগ হয়ে যাবে। পাই মানে কি 22/7, পাই সমান কত না 22/7 বা 3.14। এখানে আমরা ভগ্নাংশটা নিই, তাহলে পাই নিচে আছে মানে উল্টে গেলে কি হয়ে যাবে, 7/22 হয়ে যাওয়া উচিত। তাহলে 616/25 ইন্টু 1/4 ইন্টু 7/22। কেন 7/22 লিখলাম, 1/পাই লেখা আছে তাই, পাই লেখা নেই কিন্তু, তাই উল্টে দিয়েছি। পেনটা পড়েই গেল। তাহলে এবার কাটাকাটি করব। 11 2 3 6 2 8 16 হয়েছে 28, সরি 22 8, হ্যাঁ হয়ে যাবে। 11 কে 11, 11 দুগুণে 22, 11 8 88, ঠিক আছে। 28 25 4, এই তো 4 কাটে, 7 4 28 7। তাহলে উপরে হয়েছে দুটো 7, নিচে আছে 25। এটা সমান কত লেখা আছে, r² লেখা আছে, বা r সমান এটা রুট সমান 7/5। 7/5 হয়ে গেল কি ব্যাসার্ধ। আমার কি চাই, 2r চাই। তবে 2r সমান 7/5 ইন্টু 2 সমান 14/5। উত্তর লিখতে পারি 5 দুগুণে 10, 2 পূর্ণ 4/5 সেমি। দশমিকে করতে বললে দশমিকে করবো, এখান থেকে দশমিক করা খুব সহজ, কিন্তু 100-কে আমরা এরকম করে ভেঙে নিতে পারি। 100-কে 5 দিয়ে ভাগ করলে প্রতিটা অংশ হয় 20 করে। তাহলে আমার 5টা টুকরো, তাহলে 4টে টুকরো নিয়েছি, তাহলে 20 জায়গায় 80, তাহলে 2.80 সেমি হবে। ডাইরেক্ট লিখলাম। করা যায়, কি করে করবো এটাকে, ভগ্নাংশ 5 দিয়ে ভাগ করা শুরু করবো, 14-কে এরকম করে ভাগ করব। সব রকম দেখিয়ে দিলাম, মুখে মুখে কি করে করতে হয় সব বলে দিলাম। তাহলে এটাই উত্তর 2.80 সেমি। দ্বিতীয়টা হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটা করবো। 3-এরটা দেখো, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করি। তাহলে এই বল ধরো, কিন্তু এটা নিরেট, এর ভেতরে ফাঁপা নয়, এই কতটা মেটেরিয়াল দিয়ে তৈরি ওটাই বের করতে হবে। ঘন সেমিতে আমরা মেটেরিয়ালই বের করি, তাই স্যার কিছু নেই। বলটির ব্যাস 7 সেমি, বলটির ব্যাস কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। এবার আমরা লিখবো কি, বলটির ব্যাসার্ধ সমান r সমান 7/2 সেমি সমান 3.5 সেমি।
হ্যাঁ, এবার বলেছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। অতএব বলটির ঘনফল লিখি, বলটির আয়তন বা বলটির ঘনফল, যেটা মন চায় লিখতে পারি। কি লিখবো না, 4/3 পাই আর কিউব ঘন সেমি। ব্যাস, আর এর মান বসাও, 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। প্রত্যেকটাতে একটা করে দশমিক আছে, তুলে দেওয়া শুরু করি। তুলে 10, তুলে 10, তুলে নিচে 10 হয়েছে। কাটাকাটি করব, আগে দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে, 2 2 4, 2 5 10, 5 7 35। লেখ দিয়ে কাটলে ভালো হতো, লেখ দিয়ে কাটি। আবার 2 1 2, 2 5 10, 5 7 35 হয়েছে। 2 11 22, 2 5 10, 5 7 35। এই একটা 7, এই একটা 7 কমে গেল, আর কিছু কমাকমির ব্যবস্থা নেই। বাস, যা আছে তাই। উপরে আছে 11 ইন্টু 49, দুটো 7 আছে তাই 49 লিখে দিলাম, বাই 3, কেবল 3 পড়ে আছে। এটাই হবে 9 9 4 13, 539/3, তাই তো? এক ফিরে আসছিল, হ্যাঁ ঠিক আছে, বাই 3 আছে, হয়ে গেল। এটা কি ঘন সেমি, এটাই উত্তর। এটাকে আমাকে পূর্ণ সংখ্যা বের করে দিতে হবে। 3 একে 3, 3 7 21, 3 9 27, 28 29, 3 ঘন সেমি। এই 2 এর 3 কে যদি দশমিকে লিখতে বলে 179.66 সেমি হয়। কি করে পেলাম? সবকে 100 ধরে নিতে হয়। 100 এর 2 এর 3 অংশ কাটাকাটি করলে এটা আসবে 33.33, তাকে 2 দিয়ে গুণ করলে হয় 66.66। আমার কাছে তো 100 নাই, তাহলে আবার 100 দিয়ে যখনই ভাগ করে দেবো, গুণ করেছিলাম ভাগ করে দিলে এটা আগে এসে এখানে দশমিক চলে আসে। এই 100 তো নেই, তাহলে আমাকে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা বাদ হয়ে গিয়ে এইখানে চলে আসে, তখন হয়ে যাবে এই কাণ্ড। ব্যাস, মিটে গেল। মুখে মুখে দশমিক করার পদ্ধতি হয়ে গেল। 3-এরটা শেষ, এবার আমরা 4-এরটা করি। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে কি পরিমাণ জল অপসারণ করবে? ফিজিক্সের অঙ্ক, দেখো কত সুন্দর। 28 সেমি ব্যাস, তাহলে গোলকটির ব্যাস কত? 28 সেমি। এই গোলক আছে, একে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করা হয়েছে। এই জলের উপরে রাখলেই তো হলো, সে নিচে থাকুক আর যেখানেই থাকুক, এই অবস্থায় আছে। তাহলে 28 সেমি গোলকটির ব্যাসার্ধ আর সমান 28/2 সমান 14 সেমি হয়ে গেছে, 14 সেমি। এবার কি বলেছে না, বলটিকে যদি সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বলটি কত ভাগ, কি করে পাবো? বলটার আয়তন বের করলে, যদি আমি যতটা আয়তন ঠিক ততটা আয়তনেরই জল ছড়াবে, ব্যাস তাহলেই হবে। গোলকটির আয়তন, কেন আয়তন বের করছি বোঝা যাচ্ছে? আমার এই শুধু এই এরিয়াটা বের করলে হবে না, এটা কতটা জিনিস দিয়ে তৈরি, সেই ততটাই ডুববে, এই যতটা ডুববে সে ততটা জল ছড়াবে, এটা বের করতে বলেছে। তাহলে গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব ঘন সেমি। 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 গুণিতক 14 গুণিতক 14, এটা বের করতে হবে। ব্লু দিয়ে কাটাকাটিটা করি, 7 2 14, আর তো কাটাকাটি নেই, 3 তো কারোর সাথে কাটে না, ব্যাস এইটুকুই, অনেক বড় গুণ। 4 গুণিতক 22 গুণিতক 14 14 196 ইন্টু 2/3, তাহলে যেটা যেটা পারা যাচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 ইন্টু 11 ইন্টু 196/3, তাহলে এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে 67196। বাপ রে বাপ, কি ছোট সংখ্যা এসছে। এই এটা উল্টোটা করলে আরো সুবিধা হতো,
তাড়াতাড়ি হতো। এই 11টার সাথে 196 গুণ করে দিলে ভালো হতো। তাহলে এখানে গুণ করি 176 আর 196, 6 6 36, 3 7 6 42, 3 45, 4 6 6 4 10, 9 6 54, 4 হাতে আছে 5, 9 7 63, 5 68, 8 হাতে আছে 6, 9 কে 9, 9 6 15, 6 7 1, 6 9 6 2 12, 2 14, 1 8 9 9 5 14, 1 3, 3 4 4 9, 3 4 4 9 6 by 3 এত ঘন সেমি। কি বাজে উত্তর। একে আবার কি করতে হবে, পূর্ণ সংখ্যা করতে হবে। করি আর কি করা যাবে, যেমন দিয়েছে তোমাদের। এসব বাজে অঙ্কগুলোই বেশি পরীক্ষায় পড়ে যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, তারপরে 3 একে 3, 3 4 12, 2 3 9 27, 2 3 8 24, 25 26, 2 এর 3 ঘন সেমি সমান 11498.66 ঘন সেমি। আছে, এটাই উত্তর। ওটাই জানতে চেয়েছে সে কত ঘন সেমি লোহা আছে। এত ঘন সেমি লোহা আছে, এটা উত্তর লিখে দেবো। অতএব বলটিতে এত ঘন সেমি, না সরি ওটা নয়, সে যে পরিমাণ জল অপসারিত করবে তা নেই। এই এত পরিমাণ এত ঘন সেমি জল অপসারিত করবে, তখন এখান থেকে লিটারও বের করতে হতে পারে। তাহলে লিটার যদি দেওয়া থাকে লিটার বের করতে হবে, কিন্তু 1 লিটার সমান কত, 1000 ঘন সেমি। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, দিলে লিটারে বেরোবে। তাহলে কি হবে, এভাবে লিখবো আমরা যে 1000 ঘন সেমি সমান 1 লিটার, 1 ঘন সেমি সমান এত লিটার, আর এত সমান এত। ঐকিক নিয়মের মতো লিখতে পারি, আদারওয়াইজ ডাইরেক্ট বের করতে পারি। কিছুই নেই, 1 2 3 এখানে চলে আসবে দশমিকটা, আর কিছু নেই। 11.49866 লিটার সমান অ্যাপ্রক্স ভ্যালু 11.5 লিটার। 11.5 লিটার, 4 এর পরে 9 আছে তাই ওটাকে 5 ধরে নিলাম, আসন্ন মানের অঙ্ক ছিল। ব্যাস, 11.5 লিটার জল অপসারণ করবে। 5এরটা, কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বে ও পরের সমগ্র তলের ক্ষেত্র, মানে বাইরের সমগ্র তলের ক্ষেত্রে অনুপাত নির্ণয় করবে। অনুপাত করতে বলে, মানে দুবার ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, করে দেবো, যা বলবে তাই করবে, যাই বলিবে তাই করিব। তাহলে একটা বেলুন সচরাচর এমন দেখতে হয়, কিন্তু আমাকে বলেছে না অঙ্কের খাতিরে গোলাকার ধরে নিতে হবে। তাহলে আগে ছিল এমন একটি বেলুন, তাকে হাওয়া দিয়ে ফোলানোর ফলে এমন তৈরি হয়েছে, বেশ বড় হয়ে গেছে, তাই মেনে নেব। এটা আর ছিল, এখন তা বেড়ে হয়ে গেছে ক্যাপিটাল আর। এই দুটোর বাইরের তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে লিখি, ছোট অবস্থায় বেলুনটির ব্যাসার্ধ 7 সেমি হয়েছে। বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি সমান 4 × 22/7 গুণিতক 7 গুণিতক 7 বর্গ সেমি। 7 7 কেটে গেল, আর কেউ কাটবে না। 7 4 28, 28 গুণিতক 2 গুণিতক 11, নিচে কিছু নেই। 28 এর ডবল হচ্ছে 56 গুণিতক 11, তাহলে 6 6 5 11 আর 6 616 66, 55 আর 6 যোগ করলে 61, ঠিকই আছে। এত বর্গ সেমি। 11 দিয়ে কি করে সহজে গুণ করা যায় জানো তো? আগে একবার বলেছিলাম মনে হয়। ধরো এই যে 56 আর 11 দিয়েছে গুণ করতে,
তো কি করব না এই লাস্টের সংখ্যাটা যা আছে লিখে দেবো, তারপরে কি করব এদের যোগ করব, 6 5 হয় 11, সেই একটা লিখবো, আর কত ক্যারি গেল, 1 ক্যারি গেল, এর সাথে জুড়ে দেবো, ব্যাস গুণ হয়ে গেল। গুণ করতে হয় না, দেখে দেখে লিখলেই হয়। তাহলে এটা হলো 600 বর্গ সেমি প্রথমেরটার। এবার দ্বিতীয় ক্ষেত্রে লিখবো বেলুনটি ফোলানোর পর, ফোলানোর পর কি হলো, বেলুনটি ফোলানোর পরে বেলুনটির ব্যাসার্ধ, বেলুনটির ব্যাসার্ধ এখানে ক্যাপিটাল আর নেব, কত হয়ে গেছে 7 থেকে বেড়ে 21, মানে ভালোই বড় হয়ে গেছে। ব্যাস, তাহলে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, দুটো আর সবসময় আলাদা লিখবে, অঙ্ক জড়িয়ে যাবে। এই ভ্যালুটা আমার এখানে চাই, বুঝবো না। তাহলে মান বসাই, 4 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21, ব্লু দিয়ে কাটাকাটি করি, 7 3 21, এইটুকুই কাটাকাটি আছে এখানে, বেকার তো খাচ্ছি। 4 গুণিতক 22 গুণিতক 3 গুণিতক 21, সব বর্গ সেমি লিখবো, মাথায় থাকে যেন। ঠিক আছে, একক ছাড়া অঙ্কের কোনো ভ্যালু নেই। তাহলে গুণ করি, 4 দুগুণে 8, 8 3 24, 24 আর 21 গুণ করতে হবে, 24 আর 8 3 24, 24 21 গুণিতক 11, তো বর্গ সেমি। তাহলে দুটোকে গুণ করি, 21 4 84, 4 হাতে আছে 8, 21 দুগুণে 42 আর 8 50 গুণিতক 11, তাহলে 44 55 বর্গ সেমি। তাহলে 5444 বর্গ সেমি হয়ে গেল। এবার কি করতে বলেছে না, আগের আর পরের দুটোর অনুপাত বের করতে বলেছে। এই যে অনুপাত বের করতে বলেছে, আমি এইসব গুণ না করলেও ভালো হতো, এইভাবে রেখে দিলেই বেটার ছিল। কেন না, আমি তো তাহলে কাটাকাটি করতে আমার সুবিধা হতো, যেহেতু আবার গুণ করে ফেলেছি আবার আমাকে ভেবে ভেবে কাটতে হচ্ছে। আমি যদি এইরকম রেখে দিতাম তাহলে আমার কাটতে কিন্তু সুবিধা হতো। তবে পরীক্ষায় নাও মানতে পারে, তাই জন্য আমি বের করবো। তাহলে আগের ভ্যালু এইটা, পরের ভ্যালু এইটা। কি বলেছে, কোনটার সাথে কোনটার অনুপাত বের করতে বলেছে না, পূর্বের সাথে পরের। অতএব পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ টু পরের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 616 ইজ টু 5544। একক থাকবে না, দুটি সংখ্যার অনুপাত কখনো একক হয় না। ব্যাস, এটার এবার কি করবো, কাটাকাটি করতে হবে, তো কাটাকাটি করি, উপরে লিখে করি, সমান 616/5544, 4 দিয়ে কাটবে, 4 একে 4, 4 5 20, 4 4 16, 4 একে 4, 4 3 12, 3 12 হলে 3, 8 4 32, 2 7 6 4 24, 6 হয়েছে। 2 দিয়ে কাটবো, 2 6 12, 2 9 18, 2 3 6, 2 7 14, 2 7 14। তাহলে এখন যা দেখতে পাচ্ছি, হয় 11 9 7 দিয়ে কাটতে হবে, 6 11 দিয়ে কেটে যাচ্ছে, 11 7, 11 6, 11 3, 7 কাটলে 9, তাহলে অনুপাত হয়ে গেল 1/9 সমান 1:9। এটাই উত্তর। দুজনের অনুপাত 1:9 হয়ে গেল। আমার 5এরটা শেষ। দেখো 5এরটা এইরকম হবে। 6এরটা দেখবো এবার আমরা। ছয়টা কি আছে না, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। খুব ভালো অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক, ভালো করে দেখো। এটা অর্ধবৃত্ত, মুখটা কিরকম, এই একটি বৃত্ত,
এটা আর, তাই তো বলেছে এটা তৈরি করতে এত লেগেছে, তার মানে কি এই বাইরেরটার কথা বলছে, তার মানে আমাকে কি বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, কি ক্যাচ আছে না, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল লিখেছিলাম 3πr², এখানে 3πr² চলবে না। কেন চলবে না, না একটা যখন বাটি বানাই আমরা, বাটির এই মুখটা কিন্তু খোলা থাকে, তাই না? এই যে আমি যে বলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাটি কিন্তু এই বলটারই মতো হয়, এই ওপরটা খোলা থাকে, এই জায়গাটা এই তো খুলে গেছে, এইরকম হয়, এই জায়গাটা খোলা থাকে। আর আমি যেটা সমগ্র তলের ক্ষেত্রফল লিখেছি নিরেট অর্ধগোলকে, সেটার এইটা পুরো বন্ধ, এখানেও একটা তল আছে, তখন সেটার বেলা আলাদা হবে, এটার তো এই তলটা নেই, তাহলে এইটার দরকার নেই, তার মানে πr² একটু কম হবে। তাহলে কি লিখবো না, ফাঁপা অর্ধগোলকের, এক লাইনে ধরবে না তো, আমরা এরকম করে লিখি সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr² বর্গ একক, এইভাবে লিখলেই হয়ে যাবে। আর কি লিখবো, বাটিটির ব্যাসার্ধ আমি জানি না, সমগ্র তলের ক্ষেত্রফলটাই জানি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 127.27 বর্গ সেমি। এটাকে উপরে ভেঙে তুলে দিই, 7 7 49, 7 7 49, 4 7 গুণে 14, 4 18, হাতে আছে 1, 7 থেকে 8, 889, তার মান হয়ে গেল 891/7 হয়েছে। ব্যাস, প্রশ্ন অনুযায়ী দিয়ে দুটোকে ইকুয়াল করে দিলেই হয়ে যাবে। টু পাই আর স্কোয়ার সমান 891/7, বা আর স্কোয়ার সমান 891/7 ইন্টু 1/2 সমান, সমান চিহ্ন আছে কিন্তু, 891/7 1/2 ইন্টু কি করবো, 22-7 ঘাত ধরে উল্টে দেবো, হ্যাঁ চলে যাও। ব্যাস, এবার কাটাকাটি করবো, 7 দেখতে পাচ্ছি না, আমি 7 দিয়ে কাটার চেষ্টা করবো, 8 একে 9, 11 দিয়ে কাটছে এইটা উপরেরটা, 8 একে 9 আর 9, তাহলে 11 দুগুণে 22, 88, 11, 81, নিশ্চয়ই 7 দিয়ে কাটে না, এই তো 7 আর 7 বাড়ি চলে গেছে, 2 আর 81 পড়ে আছে, তাহলে 81/2, ও সরি তাই বলি, পাশে আর একটা 2 আছে, দেখো এই যে 2, এবার ঠিক আছে, ভাবলাম আবার গেল, তাহলে ঠিক আছে। তাহলে কি লিখবো, বা আর স্কোয়ার সমান 81/2/2, এদিকেও রুট আর এইদিকেও রুট, তাহলে আর সমান 9/2 হয়েছে। তাহলে এটা ব্যাসার্ধ বেরিয়ে গেল। কি বের করতে বলেছে, খোলা মুখের ব্যাসের দৈর্ঘ্য, অতএব বা 2r সমান 9/2 ইন্টু 2 সমান 9, অতএব খোলা মুখের ব্যাস সমান 9 সেমি। হলো 6টা, কত সহজ। তাহলে বাটিটা 9 সেমি ব্যাসের, বড় 9 সেমি ব্যাসের, ঠিক আছে, এটা হয়ে গেল 6টা। এবার আমরা করবো 7টা। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য এত সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল দুটোই বের করতে বলছে, একবার আয়তন বের করতে হবে বা ঘনফল বের করতে হবে, একবার সমগ্র তলের ক্ষেত্রফল। যা আছে যতগুলা যা জানি সব ফর্মুলা বসিয়ে দিতে বলছি, পরিষ্কার করছি। 7টা, লোহার গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ 2.1 সেমি, মানে ছোট 2.1 সেমি। ব্যাস, তাহলে প্রথমে বলেছে কত ঘন সেমি লোহা আছে, অতএব কি বের করবো, গোলকটির আয়তন বার করব, 4/3πr³ ঘন সেমি, ছোট বল, ব্যাস 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 ঘন সেমি একক।
দশমিক তুলবো 10 লিখবো, দশমিক তুলবো 10 লিখবো, তুলবো 10 লিখবো, ব্যাস কাটাকাটি করবো। এবার দুটো সংখ্যায় আছে মাত্র কাটতে, 3 7 21, 7 7 কাটা। এগুলোকে কাটা যেতে পারে কিন্তু কাটবো না, কাটলে বড় আরো গুণ করতে অসুবিধা হবে, তাই কাটবোই না, থাক। 10 দেখলে কাটবে না যতক্ষণ না উপরে 5 দেখতে পাচ্ছি, 5 আর 2 দেখতে পাচ্ছি। উপরে 5 নেই, শুধু 2 আছে, তাহলে 4 2 আগে এগুলো লিখে দিই। এইটাই 4 2 8, 8 গুণিতক 11 গুণিতক 21, 21 21 এর স্কোয়ার, 21 এর স্কোয়ার কত আমার মনে নেই। 21 একে 21, হাতে আছে 2, 42, 21 দুগুণে 42 আর 2 এ 441, ঠিক। এটা দিয়ে এটাকে গুণ করবো, 8 8 4 32, 3 8 4 32, 3 এ 35 ইন্টু 11 বাই এত, তাহলে 8 8 আর 2 যোগ করলে 1 88, হাতে আছে 8, 22 22 যোগ করতে 30 হয়েছে, 3 3 হয়ে গেল, 55 3 এ 58, 5 রয়ে গেল, 11 3 এ 33, 5 এ 38 হয়ে গেল বাই এত, সমান 38808, তিনটের আগে দশমিক দিয়ে ঘন সেমি। ব্যাস, তাহলে লোহাটির মধ্যে 38.808 ঘন সেমি লোহা আছে। হয়ে গেল একটা পার্ট। আরেকটা পার্ট কি বলেছে না, তার বক্রতলের ক্ষেত্রফল বের করো, তো বের করে দিচ্ছি। কি আছে, এটা হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান কত না 4 পাই r স্কয়ার। হয়ে গেল, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 বর্গ সেমি। সব যখন স্কোয়ার আছে মানে বর্গ সেমি। তুলবো 10 লিখবো, তুলিব 10 লিখিব, 7 3 21, ব্যাস কাটাকাটি বন্ধ। তাহলে নিচে হয়ে গেল 100, 4 2 8, 8 3 24, 24 ইন্টু 21 ইন্টু 11, দুটো গুণ করবো, 21 4 এ 84, হাতে আছে 8, 21 2 42, 42 8 এ 50 ইন্টু 11, 5544 100 সমান 55.44 বর্গ সেমি। হয়ে গেল দুটোই উত্তর। তাহলে 7এরটা শেষ, পরের পাতায় দেখি আর আছে নাকি, থাকা তো উচিত। আরে বাবা অনেক আছে এখনো, 14 অব্দি আছে, এখনো 7টা আছে। 8এরটা শুরু করি আমরা। 8এরটা দেখি কি আছে। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। একটি গোলক গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যায়। বাহ, ভালো কথা। দুটোর আয়তন বের করতে হবে, আয়তন বের করে ভাগ করলে পেয়ে যাবো কতগুলো বল তৈরি। কিচ্ছু নেই, গোলকের অঙ্ক খুবই সহজ, ফর্মুলা অতি কম, মাত্র 3-4টে ফর্মুলা, ওইটাই খালি গোল গোল করতেই থাকে, আর কিছু নেই। খালি যা দেখতে পাবো এত আয়তনের, এত এর, ব্যাস এত ঘন সেমির। দেখতে পেলে 4/3 পাই আর কিউব মারবো, অর্ধেক দেখতে পেলে 2/3 মারবো, আর যখনই দেখতে পাবো বক্রতল এই সব, তখনই মারবো 4/4 পাই আর স্কয়ার, অর্ধেক হলে 2 পাই আর স্কয়ার বা 3 পাই আর স্কয়ার, শেষ। তাহলে সীসার গোলকের ব্যাস সমান ক্যাপিটাল আর নেই, কারণ এটা বড়, ওর থেকে ছোট ছোট তৈরি হচ্ছে, 14 সেমি। ঠিক আছে, অঙ্কটা বলতে চাইছি এরকম একটা বল আছে, তাকে যতটা আয়তন আছে তাকে গলিয়ে ফেলা হলো, গলিয়ে এরকম ছোট 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 বল কতগুলো তৈরি করা সম্ভব, এইটা হচ্ছে অঙ্ক। তাহলে কি হয়ে গেল, সীসার গোলকের ব্যাসার্ধ আর সমান 14/2 সেমি সমান 7 সেমি হচ্ছে। সীসার গোলকের
আয়তন 4/3 πr³ ঘন সেমি। 4/3 × 7 × 7 × 7 ঘন সেমি। 7 7 কাটা, 3 তো কারোর সাথে কাটে না, 3টা 3-এর মতো থাকবে, বেশি কাটাকাটির দরকার নেই। 4 × 22 × 7 × 7/3 ঘন সেমি। বাইরে ঝড় উঠেছে, দেখো চেঁচামেচি হচ্ছে। হয়েছে। এবার কি বলেছে, ওটাকে গলিয়ে ছোট ছোট গোলক বানাবে। তাহলে অতএব ছোট গোলকের ব্যাসার্ধ, না ব্যাস দেওয়া আছে, গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, ঠিক আছে, ডাইরেক্ট ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ এটাকে কি নেবো, স্মল আর নেই, স্মল আর 3.5 সেমি, মানে এর ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধ হয়ে গেছে, আর কিছু না। তাহলে ছোট গোলকের আয়তন 4/3, এখানে ক্যাপিটাল আর লেখা উচিত ছিল, πr³ ঘন সেমি। খুব সুন্দর, দারুণ বৃষ্টি হচ্ছে। সমান 4/3 × 22/7 × 3.5 × 3.5 × 3.5। ব্যাস, এবারে 3.5 এর পয়েন্ট গুলো তুলে নিচে 10 লিখবো, এই তুললাম 10 লিখবো। এই দাগগুলো যেন দেখা যায়, কেন 10 এলো, কোথা থেকে, আকাশ থেকে পড়লো, এটা যেন দেখা যায়। তাহলে 7 5 35, ব্লু দিয়ে কাটি, 5 2 10, 2 2 × 4, 2 5 10, 5 7 35, আবার 2 11, 2 5 5 7, হয়েছে। এখান থেকে একটা 7 গায়েব হয়ে গেছে, এই যে এখানে গায়েব হয়ে গেছে, তো 3 রয়ে গেছে, 3 কোথাও দিয়ে বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে 11 × 7 × 7 বাই এখানে 3, ব্যাস এইটাই রাখবো ঘন সেমি। ব্যাস, বলেছে কতগুলো বানানো যাবে, আমরা গুণ করবো না, এবারে গুণ না করে দেখাচ্ছি কিভাবে চলে ব্যাপারটা। এই যে এইটা আগের ভ্যালু, ঠিক আছে। তাহলে এবার কি লিখবো, না বলেছে কতগুলি বানানো যাবে, অতএব ছোট গোলক বানানো যাবে সমান এটা ভাজিত এটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে ভাগে লিখি যেমন লেখা আছে। তাহলে কি করব, 4 × 22 × 7 × 7/3 হোল বাই 11 × 7 × 7/3, এত টি সংখ্যায় বের করবো। ব্যাস, এবার আর কিছু নেই। 4 × 22 × 7 × 7/3 গুণ চিহ্ন, নিচে আছে, নিচে একটি বড় ভগ্নাংশ নিচে থাকলে উপরে গেলে উল্টে দিতে হবে, 3/11 × 7 × 7, তো ব্যাস, যেখানে যা দেখতে পাবো একই রকম দেখতে মনে হচ্ছে, ঘর ধরে বার করে দেবো। তুমি বাইরে বেরিয়ে যাও, বাইরে বেরিয়ে যাও, 11 আর 2 বাইরে বেরিয়ে যাও, 3 3 বাইরে বেরিয়ে যাও, 4 2 8টি। অতএব গলিয়ে 8টা বানানো গেল। দেখো ব্যাসার্ধ হাফ করলে 8খানা বানানো যাচ্ছে, বোঝা যাচ্ছে কতটা জায়গা তাহলে নেয়। একটু ব্যাসার্ধ বাড়ালে গোলক কতটা আয়তন গ্রহণ করে। এরপরে শুরু হবে 9টা, 9টা করি। 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নীরের তামার গোলক গলিয়ে একটি নীরের বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ঠিক যেটা করা আছে তার প্রায় উল্টোটাই। ছোট ছোট অনেকগুলো আছে, ছোট ছোট জিনিসকে গলিয়ে একটা বড় জিনিস বানানো হবে, ব্যাস এতটুকুই অঙ্ক। বুঝেছো তো সবাই, বুঝতে পারছো তো, বুঝে বুঝে অঙ্ক করো। প্রথম গোলকের ব্যাসার্ধ সমান 3 সেমি, ব্যাসার্ধ দেওয়া আছে না ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ। এখানে কি লিখবো, এটা R1, ঠিক আছে। তাহলে প্রথম গোলকের
আয়তন গলালে কি যে যতটা মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা পাবো, তার মানে কি আমাকে আয়তন বের করতে হবে। R1 লিখেছি, হ্যাঁ, তো প্রত্যেকটা আর লিখলে গন্ডগোল। তিন তিন শুধু কাটবে, আর কেউ কাটবে না। থাক এরকম, এরকম থাক, ঠিক আছে। তাহলে এরকম যদি রাখি আমাকে কিন্তু ছোট ছোট লিখতে হবে। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 সমান 4 সেমি। আরো বাজে। তাহলে দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই R2 কিউব ঘন সেমি। 4/3 ইন্টু 22/7 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ঘন সেমি। এটা কিছুই কাটাকাটি গেল না, যেমন তেমন রয়ে গেল। আর কি করবো তৃতীয় গোলকের, কত আছে 5 সেমি, ঠিকই লিখে দিয়েছি 5 সেমি। তাহলে তৃতীয় গোলকের আয়তন 4/3 পাই R3 কিউব সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 5 গুণিত 5 ইন্টু 5 ঘন সেমি। এই হলো তিনটের আয়তন। বলেছে তিনটেকে গলিয়ে একটা বানাবো, তার মানে কি এটা যা আয়তন, এটা যা আয়তন, এটার যা আয়তন, এই তিনটে যোগ করলেই বড়টার আয়তন পাবো, সেটাই লিখবো। কি করব না, এই ভ্যালুটাকে আমি একটা সাইডে লিখে রেখে দেবো, হয়তো আমার জড়িয়ে যাবে, জায়গাও পাবো না। ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর। অতএব বড় গোলকটির আয়তন 4/3 পাই R কিউব ঘন সেমি। আর সেমি লিখে দিই, একক সেমির অঙ্ক যখন সবে একই সেমি থাকবে। হয়েছে, তাহলে এই ভ্যালুটা দিলেই হয়ে যাবে। অতএব প্রশ্নানুযায়ী 4/3 পাই R কিউব সমান, এটার সাথে যোগ হতে থাকবে 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 3/7 প্লাস 4 ইন্টু 22 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4/7 প্লাস 4 ইন্টু 22 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5/7। শুধু প্রথমেরটাতে কি হয়েছে 3 3 কমে গেছে, তাই প্রত্যেকটাতে 3 লিখতে ভুলে যাচ্ছি। 3 3, তাহলে প্রথমেরটাতেও নাই কেটে রাখি, বেটার। 3 এখানেও একটা 3, এখানে একটা 3 দিয়ে দিলাম, ব্যাস তাহলে হয়ে গেল। বোঝা গেল? আগে তো 3 3 ছিল বলে কেটে দিয়েছিলাম, যেটা আর ফেরত দিয়ে দিলাম। তাহলে সুবিধা হবে কি নিচের লেখাগুলো সমান হয়ে যাবে। ব্যাস, এখান থেকে কত কমন যাচ্ছে দেখো, ব্লু পেন ব্লু পেন ব্লু পেন, এই তো দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানে 22 আছে, এখানে 22 আছে, এখানেও 22 আছে, নিচে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে। তাহলে এই লেখাগুলো সবার কমন, তাহলে কমন নেবো, কমন দেখতে গেলেই কমন নেবো। 4 ইন্টু 22 বাই 3 ইন্টু 7 ব্র্যাকেট কি হয়ে যাবে 3 ইন্টু 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 5 ইন্টু 5, মানে কিউব লেখা ছিল আর কি, সেটা আমার এরকম লেখা হয়ে আছে, একই ব্যাপার। বা দিয়ে এগুলো লিখে রাখি 4/3 পাইকে লিখে ফেলি 22/7 ইন্টু আর কিউব। খুব সুন্দর লেখা। সমানে সমানে কেটে দিতে পারি, সমানের সমান সমানের এপাশে ওপাশে উপরে উপরে থাকলে কাটে, নিচে নিচে থাকলে কাটে। কথাটা বোঝা গেল? অতএব 4 4 22 22 কেটে যাবে, 3 3 কেটে যাবে, 7 7 কেটে যাবে। যদি না বুঝতে পারো তাই আমি কাটছি না, আমি ওপাশে নিয়ে গিয়ে দেখাবো। বা ক্যাপিটাল আর কিউব সমান
এটা যা আছে রয়ে গেল। এটা এখানে গুণ আকারে আছে, বসে গেলে ভাগ। ভাগ হলে কি হবে, গুণ লিখতে চাইলে সব লেখাগুলো উল্টে দিতে হবে। তাহলে 4-এর 3 কে লিখতে হবে 3-এর 4, 22-এর 7 কে লিখতে হবে 7-এর 22। এবার এগুলো কি হবে, 3টে 3 গুণ করলে হয় 27, 3টে 4 গুণ করলে 4-4-এ 16, 16-4-এ 64, 25-5-এ 125 হলো। এবার কেটে কেটে বার করে দাও, ওপর নিচে একই লোক দেখতে পেলেই বাদ। তুমি বাদ, তুমি বাদ, তুমি তোমার সাথে বাদ, 22 22-এর সাথে বাদ, সব বাদ। তাহলে ওরাই কেবল পড়ে আছে। তাহলে ওদেরকে যোগ করা শুরু করি। 7 5 12 4-এ 16, 1 3 7 9 9 2 11 1 1 দিলে এখানে দিলে 216। তাহলে আর কিউব সমান 216। 216 কার ঘনফল মনে আছে? উৎপাদকে বিশ্লেষণ করেই দেখাচ্ছি। সহজ সহজ সংখ্যা, ভালো অঙ্ক। তাহলে কি করবো এবার, 216কে ভাঙবো। 2 1-এ 2, 2 8-এ 16, 2 5-এ 10, 2 4-এ 8, 2 2-গুণে 4, 2 7-এ 2 6, 2 2-গুণে 4, 2 7-এ 14, ঠিকই লিখছি, তারপর আবার গুলিয়ে যাচ্ছে। 3 9 27, 3 3-কে 9 আছে। ব্যাস, আর কিছু নেই। অতএব আর কিউব, দিয়ে এর মাথায় একটি ছাতা, 2 গুণিতক 2 গুণিতক 2, 3 গুণিতক 3 গুণিতক 3, এর মাথায় একটা ছাতা। শুধু এটা দিলে কি বোঝায় না, বর্গ বোঝায়। আমাকে কি করতে হবে, কিউব রুট। তাহলে এখানে একটি করে 3 লিখতে হবে। তাহলে কিউব রুট সমান আর, এই একটা জোড়া থেকে 2, এই একটা জোড়া, জোড়া নয় 3টে থেকে একটা, মানে আর সমান 6। তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল। কি চেয়েছে, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। অতএব নতুন বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। এই গিয়ে গাড়ি থামবে, 8-এরটা শেষ হলো। 8-এরটা নয় তো, এটা এটা কত দাগ, 9, 9-এর দাগে, 9-এর দাগের দাগ নম্বর ভুল দেওয়া আছে, এটা 9 হয়েছে।